আজকে আমরা আপনাদেরকে কোরবানির পূর্ব সময়ের কিছু আমল আপনাদেরকে শিক্ষা দেব, যে আমলগুলো আপনি করলে কোরবানি আপনার জন্য একদম সুন্দর হয়ে যাবে এবং আমলে ভরপুর হয়ে যাবে। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেব কোরবানির পূর্ব সময়ে যে দোয়াটি পাঠ করলে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে আপনাদেরকে আরেকটি দোয়া শিক্ষা দেব, যে আমলটি করলে আপনার কোরবানির পূর্ব সময়ে আজ থেকে শুরু করে কোরবানির দিন পর্যন্ত যে আমলটি করলে আপনার জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে এবং আপনার কোনো শত্রু আপনাকে শত্রুতা করতে পারবে না, আপনার মনের আশা সকল পূরণ হয়ে যাবে। প্রিয় দিনী মা ও বোনেরা, আরেকটি আমলের কথা বলে দেব, যে আমলটি করলে কোরবানির দিন সকালবেলা যদি এই আমলটি করতে পারেন তাহলে আপনার কোরবানি তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। প্রিয় দিনী মা ও বোনেরা, চলুন হ্যাঁ সমস্যা নাই, এটা কারণ প্রিয় দিনী মা ও বোনেরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দেব। আজকে থেকে শুরু করে কোরবানির দিন পর্যন্ত যদি এই দোয়াটি মাত্র একবার পড়তে পারেন তাহলে আপনার 2,88,00,000 বছর আপনার জাহান্নামের আগুন থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ 10টি দোয়া 10টি আমলের কথা বলে দেব। প্রিয় দিনী মা ও বোনেরা, চলুন আজকের ভিডিওটি লম্বা না করে আমাদের মূল ভিডিওতে প্রবেশ করছি। তার পূর্বে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আপনি ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন সমস্ত ভিডিওগুলো আপনি পেতে পারেন। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলবো, যে দোয়াটি আপনি যদি আজকের দিন থেকে শুরু করে কোরবানির দিন সকালবেলা পর্যন্ত আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেবেন এবং জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যাবেলা ফজর এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটি মাত্র একবার পড়বে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার জান্নাত, মৃত্যু হওয়ার সাথে সাথে কবরে আপনি সকল হিসাব কিতাবের প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারবেন এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করবেন। কবরের মধ্যে ফেরেশতারা আপনাকে নূরের পরশ বিছিয়ে দিবে, জান্নাতের সাথে সম্পর্ক করে দিবে। প্রিয় দিনী মা ও বোনেরা, সেই দোয়াটি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। প্রিয় দিনী মা ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাত্র একবার ফজর এবং মাগরিবের নামাজের পরে একবার এই দোয়াটি পড়তে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে বিশাল একটা অট্টালিকা বানিয়ে দিবেন। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকাল জান্নাতিল ফিরদাউস। প্রিয় দিনী মা ও বোনেরা, আমি আপনাদেরকে বোঝার জন্য আবার ভিডিওটি আপনাদেরকে বলছি, এই দোয়াটি আবার আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকাল জান্নাতিল ফিরদাউস। প্রিয় দিনী মা ও বোনেরা, সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই দোয়াটি যখন শিখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জান্নাতে যাওয়ার জন্য রাস্তা কি খুঁজে পাচ্ছ না? যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি করে পড়বে তাহলে অবশ্যই ফজর এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটি পড়তে হবে। পড়লেই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথেই আপনাকে জান্নাত দান করবেন এবং সকল হিসাব নিকাশ আপনার জন্য সহজ করে দিবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, দ্বিতীয় নাম্বার যে আমলটির কথা বলে দেব, কোরবানির পূর্ব সময়ে যদি এই আমলটি আপনি ফজর এবং মাগরিবের নামাজের পরে, এমনকি আপনি ঘুমানোর পূর্বে যদি এশার সময় যখন আপনি ঘুমিয়ে পড়বেন, এই ঘুমানোর পূর্বে যদি এই দোয়াটি মাত্র একবার পড়তে পারেন, 1 থেকে 3 বার যদি এই দোয়াটি পড়েন, আপনার যদি সুযোগ থাকে মাত্র 3 সেকেন্ডে আপনি দোয়াটি পড়বেন। দোয়াটি যদি পড়েন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 20 লক্ষ থেকে 14 কোটি নেক দান করবেন। আপনি কোরবানির পূর্ব সময়ে যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, মনের সকল আশা পূরণ করে দিবেন। আপনি যা চাইবেন এই দোয়াটি পড়ে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সব কবুল করে নেবেন। আপনার ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। রাত্রিবেলা যদি এই দোয়াটি পড়ে আপনি শুয়ে পড়েন, সকালবেলা দেখবেন আপনার সকল ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। প্রিয় দিনী মা ও বোনের, সেই দোয়াটি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী মা ও বোনেরা, আমি আপনাদেরকে বোঝার জন্য আবারও আমি আপনাদেরকে দোয়াটি শিক্ষা দিচ্ছি। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত্রে ঘুমানোর সময় একবার মাত্র এই দোয়াটি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেবেন, মনের সব আশা পূরণ করে দেবেন। 14 লক্ষ থেকে 14 কোটি তাকে নেক দান করা হবে। প্রিয় দিনী মা বোনেরা, এই আমলটি কেউ ছাড়বেন না, মৃত্যু পর্যন্ত এই আমলটি করবেন। বিশেষ করে কোরবানির দিন পর্যন্ত, যদি আজকের দিন থেকে শুরু করে কোরবানির দিন পর্যন্ত যদি এই আমলটি করতে পারেন, এর মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। আপনার শহীদি মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 রহমতের ফেরেশতারা আপনাকে আহলান সাহলান বলে, মারহাবান বলে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিনী মা বোনেরা, আজকে আপনাদেরকে তৃতীয় যে দোয়াটি শিক্ষা দেব, যে আমলটি যদি আপনি মাত্র 2 বার করে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আপনি যদি 2 বার করে, বিশেষ করে 2 বার 3 বারও পড়তে পারেন, 2 থেকে 3 বার এই দোয়াটি মাত্র 2 থেকে 3 সেকেন্ডে আপনি পড়বেন, ছোট্ট একটি দোয়া আপনি পড়বেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। আপনি যাকে ভালোবাসতে চান, আপনি যাকে পেতে চান, এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন। আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে, আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে, সে আপনাকে ছাড়া কোথাও যাবে না। এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আজকে থেকে শুরু করে আমলটি করবেন। বিশেষ করে আমলটি করার জন্য কি কি কাজ করতে হবে? 3টি কাজ করতে হবে। সেই কাজটি আমি দোয়ার পরেই আপনাদেরকে বলে দিচ্ছি, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। প্রিয় দিনী মা ও বোনেরা, সেই দোয়াটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়াটি তোমরা একবার পাঠ করো, একবার থেকে 2 বার, 2 বার থেকে 3 বার, তোমরা যতবার ইচ্ছা যত বেশি পড়বে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল মনের আশা পূরণ করে দিবেন। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলে দিয়েছেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা এই দোয়াটি আরো বেশি বেশি করে পড়বে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা যদি এই দোয়াটা বেশি বেশি করে পড়ো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল মনের আশা পূরণ করে দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা কি তোমাদের স্বামীকে পেতে চাও? তোমাদের স্বামীকে যদি তোমরা নিজেদের করে রাখতে চাও, অনেক মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন, এই দোয়াটি একটি শক্তিশালী দুরূদ। এই দোয়াটির এত পাওয়ার, এত শক্তিশালী দুরূদ। অনেক মা বোনেরা আমাদের কাছে প্রশ্ন করেন, হুজুর আমাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দিয়ে দিন। আজকের ভিডিওতে আপনি আমাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দিন, যে দোয়াটি মাত্র যদি অল্প ছোট্ট দোয়া যদি আমরা পড়তে পারি, আমাদের স্বামী আমার জন্য পাগল হয়ে যাবে, আমাদের স্বামী অন্য মহিলাদের সাথে পরক্রিয়া করে, খারাপ সম্পর্ক করে, এই সকল খারাপ সম্পর্ক থেকে আমাদের স্বামীকে যদি আমরা পেতে চাই, তাহলে কোন দোয়াটি আমরা, ছোট্ট ছোট্ট দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে দিন। আজকে এই দোয়াটি আপনি পড়ে দেখুন, আপনার কোনো সমস্যা হবে না, আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে। দোয়াটি আবারও আপনাকে শিক্ষা দিচ্ছি। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দিনী মা ও বোনেরা, এই দোয়াটি পড়ার জন্য আপনি 3টি কাজ করবেন। 3টি কাজ করলে আপনার এই দোয়াটি তাড়াতাড়ি কবুল হবে। 1 নাম্বার হচ্ছে, সুন্দর করে ওযু বানাবেন। সুন্দর করে ওযু বানিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 3 বার তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটার সাথে আপনি ইচ্ছে করলে 33 বার সুবহানাল্লাহ পড়তে পারেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়তে পারেন, 34 বার আল্লাহু আকবার পড়তে পারেন। এই তাসবিহগুলো পড়ে আপনি 10 মিনিট
এই মুরাকাবায় বসে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহর কাছে যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। প্রিয় দিনী মা ও বোনেরা, এই আমলটি আপনি অবশ্যই করবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, আপনাদেরকে চতুর্থ নম্বরে যেই আমলটি শিক্ষা দেব, কোরবানির পূর্ব সময়ে যদি এই আমলটি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 280 কোটি নেক দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিনী মা ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবে, বিশেষ করে মাগরিবের নামাজের পরে এবং এশার নামাজের পরে প্রতিদিন, বিশেষ করে কোরবানির পূর্ব সময়ে যদি এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি নয়, দুইটি নয়, 280 কোটি নেক দান করবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, এই দোয়াটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি নয়, দুইটি নয়, 80 কোটি নেক দান করবেন। এমনকি মাহে রমজান মাসে 170 হওয়ার কারণে 280 কোটি নেক তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী মা ও বোনেরা, কোরবানির পূর্ব সময়ে যদি এই আমলগুলো আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত পরিমাণ নেক দান করবেন, এত পরিমাণ আপনার গুনাহ মোচন করে দিবেন, আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। প্রিয় দিনী মা ও বোনেরা, সর্বশেষ যে দোয়াটি আপনাদেরকে শিক্ষা দেব, দুনিয়া ও আখিরাতে আপনি কি নাজাত পেতে চান, মুক্তি পেতে চান? অনেক মা বোনেরা আমাদেরকে প্রশ্ন করেছেন যে হুজুর, আমরা দুনিয়া ও আখিরাতে নাজাত পেতে চাই, মুক্তি পেতে চাই, এমন একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে দিন, যে দোয়াটি যদি একবার পড়তে পারি তাহলে ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে সকল পেরেশানি দূর হয়ে যাবে, আমাদের আমলের রাস্তা সহজ হয়ে যাবে, ডান হাতে আমলনামা দেওয়া হবে, জান্নাত আমাদেরকে তাড়াতাড়ি দেওয়া হবে এবং আপনি আপনার স্বামীর সাথে জান্নাতের মধ্যে একসাথে বসবাস করতে পারবেন। প্রতিদিন মা ও বোনের সেই দোয়াটি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। দোয়াটি শিক্ষা দেওয়ার পূর্বে এখনো বলছি, যারা যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর দোয়াটি অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রতিদিন মা ও বোনেরা, দোয়াটি হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি দোয়াটি আপনাদেরকে আবারও শিক্ষা দিচ্ছি, মনোযোগ সহকারে দোয়াটি শুনুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। প্রিয় দিনী মা ও বোনেরা, এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহর কসম করে বলি, সকাল এবং সন্ধ্যায় যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া ও আখিরাতের যত পেরেশানি আছে, বালা মুসিবত আছে, সব কিছু থেকে আপনাকে হেফাজত করবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখনো যারা যারা আমাদের ভিডিওটি দেখেন নাই, সবাই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।